আসসালামু আলাইকুম। আমার পেছনের এই থাম্বনেলটা আপনাদের কাছে পরিচিত লাগে কিনা? তৃতীয় বিভাগ কোয়ালিফাইং খেলে মাত্র ২টা দল, যেটা একটা সময় তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগটা ৬০টা দল খেলতো। আজ থেকে ২ সপ্তাহ আগে আমরা অনফিল্ডের পর্দায় এই ভিডিওটা একদম টাইটেল, ক্যাপশন, শিরোনাম দিয়েই করেছিলাম। এছাড়াও গেল ১ বছরে আমার কাছে মনে হয় যে এই সংক্রান্ত বিষয়গুলোতে বা গেল ২ বছরে ৫০টার উপর অধিক ভিডিও অনফিল্ডে আছে এবং সেটা আপনারা দেখেছেন, আপনারা জানেন যারা নিয়মিত অনফিল্ডকে ফলো করেন। নয়তোবা ইদানিংকালে অনেকেই বলেন যে আগে ভাই বলেন নাই কেন, কিন্তু আমরা একটা ভিডিওতে সেটা কিন্তু ক্ল্যারিফাইও করেছি যে গেল ২ বছরে যে সময় আসলে সত্যিকারের অর্থে সবাই সাকিব আল হাসান এবং তামিম ইকবালের আভ্যন্তরীণ অন্তর্কুন্দল নিয়ে ব্যস্ত, সেসব কারণে হয়তোবা আমাদের সেই ভিডিওগুলো অত বেশি ভাইরাল হয়নি, অত বেশি ফোকাসে মানুষের কাছে আসে নাই। তবে এই যে পার্টিকুলার বিষয়টা যে ২টা মাত্র দল তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ খেলে, যেখানে একটা সময় ৬০টা দল খেলতো, অর্থাৎ ৬০টা দল তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ খেলতো, এ ব্যাপার নিয়ে আমরা গেল ২ সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম। আজকে বিসিবির বোর্ড মিটিং শেষে বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কিন্তু এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ, যেটার কারণে একটা সময় দেশ থেকে ক্রিকেটিং ট্যালেন্ট বের হয়ে আসতো, কিংবা প্রতি বছর অন্তত ৩ থেকে ৪ হাজার নতুন ক্রিকেটার পেশাদার ক্রিকেট অঙ্গনে যুক্ত হতো, সেই রাস্তাটাকে যে বন্ধ করে দিয়ে রাখা হয়েছিল, সেই রাস্তাটাকে খোলার জন্য ফারুক আহমেদ তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অতি সত্বর এই ব্যাপারটা নিয়ে কিন্তু কাজ করতে যাচ্ছে। মূলত এই স্ট্রাকচারটা আমি আপনাদেরকে আবার একটু বুঝাই। তৃতীয়, আমাদের তো ঢাকা লিগের যে বিষয়টা হয়, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এখন তৃতীয় বিভাগে কোয়ালিফাই করার জন্য আগে একটা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ হতো। নর্মালি দ্বিতীয় বিভাগে যেটা হয় যে দ্বিতীয় বিভাগের শেষ 2টা দল তারা তৃতীয় বিভাগে রেলিগেটেড হয়ে যায়, তৃতীয় বিভাগ থেকে শীর্ষ 2টা দল দ্বিতীয় বিভাগে চলে আসে। আবার প্রথম বিভাগের শেষের 2টা দল নিচে নেমে যায় দ্বিতীয় বিভাগে, আবার দ্বিতীয় বিভাগের প্রথম 2টা দল প্রথম বিভাগে চলে আসে, আবার প্রথম বিভাগের প্রথম 2টা দল প্রিমিয়ার লিগে চলে যায়, প্রিমিয়ার লিগের শেষের 2টা দল প্রথম বিভাগে নেমে আসে। এখন তৃতীয় বিভাগের জন্য, অর্থাৎ এই যে তৃতীয় বিভাগের কোনো রেলিগেশনের জায়গাটা ওইরকমভাবে থাকলেও নতুন ক্লাব উঠে আসার ক্ষেত্রে কোনো কোয়ালিফাইং লিগ ছিল না। যেটা করা হতো, 5 লক্ষ টাকা এন্ট্রি ফি দেওয়া হয়েছিল। আগে যেটা ছিল 20 থেকে 25,000 টাকা, বা তার আগে আরও কম ছিল। 5 লক্ষ টাকা এন্ট্রি ফি দেওয়া হয়েছিল যাতে কেউ পার্টিসিপেট করতে না পারে। তখন যেটা দেখা যেত যে একটা নির্দিষ্ট কর্পোরেট সংস্থার 2টা টিম তারা নিজেরা খেলতো। মানে তুই কততম হয়েছিস ক্লাসে, সেকেন্ড হয়েছি, স্টুডেন্ট কয়জন, 2জন, 2জনের মধ্যেই খেলা হতো। ওই 2জনের মধ্যে খেলে একটা ম্যাচ, নাম মাত্র নিয়ম রক্ষার একটা ম্যাচ খেলে যে এই যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগটা আমরা করেছি, দেন এই 2টা দলকেই চ্যাম্পিয়ন এবং রানার আপ হিসেবে ওঠানো হতো তৃতীয় বিভাগ লিগে। তার মানে 20 40টা ছেলে বা 15 30টা ছেলে হয়তো বা এই টপ লেভেলের ক্রিকেটের সুযোগ পেত। কিন্তু তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগটা হলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে অন্তত 3 থেকে 4 হাজার নতুন ছেলে তারা ক্রিকেট আঙ্গনে প্রবেশ করতে পারবে, কিংবা 3 থেকে 4 হাজার নতুন ছেলে তারা কম্পিটিটিভ ক্রিকেটে প্রবেশ করতে পারবে। এখন এই জায়গাটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু আলাপ আলোচনা করবে যে কোন পদ্ধতিতে বা কোন পলিসিতে তারা সেই কাজটা করবে। এমনিতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা একাডেমি কাপ রিসেন্ট পাস্টে হয়েছে, সেই একাডেমি কাপটার আদলে করবে নাকি আগের মতো ওপেন ফর অল করবে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাকে আসলে ওপেন ফর অল করা উচিত, এবং সেই জায়গাটায় আসলে সত্যিকার অর্থে আপনি যদি ওপেন ফর অল করেনও, সেক্ষেত্রে ওই একাডেমিগুলো, কর্পোরেট হাউসগুলো তারাই টিমগুলো করবে, এবং সেক্ষেত্রে ম্যাচ আপনি যদি টুর্নামেন্টের পার্টিসিপেশন ফিটা 20,000 25,000-এর মধ্যে রাখতে পারেন, 25,000 আমার কাছে মনে হয় একটা স্ট্যান্ডার্ড ফি, তাহলে অন্তত 40টা টিম খেলতে পারবে। এই 40টা টিম খেললে আপনি যদি গ্রুপের মতো করে, অর্থাৎ ফুটবল ওয়ার্ল্ড কাপ যেভাবে সাজানো হয় সেরকম গ্রুপের মতো করে আপনি যদি এই টুর্নামেন্টটা করেন, অন্তত আবারও বলছে 3 থেকে 3,500 ছেলে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। এখন এই জায়গাটায় সবচাইতে বড় সংকটের জায়গাটা কোথায় রয়েছে? সবচাইতে বড় সংকটের জায়গাটা রয়েছে গ্রাউন্ডস ফ্যাসিলিটির জায়গাতে। আমাদের আসলে কি ক্যালেন্ডার ইয়ারে এত পরিমাণের গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডে আমরা এই ঢাকা শহরের মধ্যে এরকম লিগ খেলাতে পারি? অর্থাৎ এমনিতেই তো 3টা লিগ চলছে, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, তার সাথে প্রিমিয়ার লিগ, 4টা লিগ চলছে এবং একটা ক্রিকেটিং ক্যালেন্ডার আছে। তার মধ্যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং করতে চাইলে সেক্ষেত্রে আসলে কি করতে হবে, মাঠগুলো কিভাবে ম্যানেজ হবে? আমার কাছে মনে হয় যে ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়। অনেক খাস জমি আছে সরকারের, সেগুলোকে অ্যাকোয়ার করে নেওয়াটা ক্রিকেট বোর্ডের একটা পলিসি হতে পারে। পুবেরগাঁও ক্রিকেট একাডেমির মাঠ রয়েছে, আমরা জানি যে সিটি ক্লাবের মাঠও রয়েছে। এছাড়াও বেশ কিছু
বেসরকারি ক্রিকেট একাডেমি গড়ে উঠেছে, যে একাডেমিগুলোর কিন্তু মাঠ আছে। সো আপনি যদি তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ের মতো লিগ দিতে চান, আমার কাছে মনে হয় সেগুলোর জন্য অনেকাংশে সুইটেবল। এবং সেই সঙ্গে আরও কিছু জায়গা, আপনারা এমন না যে খুব লাক্সারিয়াস ফ্যাসিলিটি দেওয়া লাগবে, বাট অন্তত যাতে আপনি ক্রিকেট খেলাতে পারেন, কম্পিটিটিভ লেভেলের ক্রিকেট খেলানো যায়। বেশ কিছু ইউনিভার্সিটির মাঠ কিন্তু তৈরি হয়েছে। আমি জানি যে ডেফোডিল ইউনিভার্সিটির মাঠ আছে, গ্রিন ইউনিভার্সিটির মাঠ আছে, ইউআইইউ এর মাঠ আছে। সো এই জায়গাগুলো, এআইবির মাঠ আছে, সেটাও আমি জানি। সো এই জায়গাগুলো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকোয়ার করতে পারে সেই সময়গুলোতে, দেখা গেল ইউনিভার্সিটিগুলোর কাছ থেকে ভাড়া নিচ্ছে, সরকারি খাস জমিগুলো অ্যাকোয়ার করছে, এরকম একটা পন্থা যদি করা যায়, আমার কাছে মনে হয় যে যারা সিস্টেমে আছেন তারা এই বিষয়গুলো আরও ভালো মতো নীতি নির্ধারণের পর্যায়গুলো বুঝতে পারবেন। বাট দিন শেষে আমাদের চাহিদার জায়গা যেটা, সেটা হচ্ছে যে মাঠে ক্রিকেটটা ফেরুক। এই তৃতীয় বিভাগ কোয়ালিফাইংটা যদি চালু হয়, তাহলে অন্তত 3 থেকে সাড়ে তিন হাজার নতুন ছেলে তারা ক্রিকেট আঙ্গনে প্রবেশ করতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে একটা বড় ধন্যবাদ জানাতে হয় যে এই যে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের বিষয়টা, যেটা আসলে এতদিন ধরে বন্ধ হয়ে আছে, বন্ধ তো বলবো না, কোয়ালিফাইং লিগটা আছে কিন্তু খেলে মাত্র 2টা দল। সো এই যে 5 লক্ষ টাকা করা ছিল, যে কারণে 2টা দল ছাড়া আর কেউ পার্টিসিপেট করতে পারতো না, আর 5 লক্ষ টাকা দিয়ে আসলে এই থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে কে টিম করতে যাবে, ব্যাপারটা এরকমই। তো এই ব্যাপারটা যে তিনি আমলে নিয়েছেন এবং বর্তমানের বোর্ড যেটাকে আমলে নিয়ে কাজ শুরু করেছে, আমার কাছে মনে হয় যে এটা একটা পজিটিভ সাইন আমাদের ক্রিকেটের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।